গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার ডিব্রয়। সো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আপাতত আমি এখানে বসে একটু লেখালেখি করছি আমার যেটা জয়েন করেছি সেটার ব্যাপারে। তো একবার সেটা হয়ে যাক, তারপর তোমাদের বলবো। এমন বিশেষ কিছু নাম সেটাই বলছি, বাট আমি এটা বলতেও চাইছি না বিকজ ফর সাম রিজন। কি রিজন যেদিন বলবো সেই দিন তোমাদেরকে এক্সপ্লেন করে বলবো। তো আপাতত ঘুম থেকে উঠে গেছি, উঠে বিছানা গুছিয়ে ঘর দরজা গুছিয়ে এবার যা লেখালেখি করার আছে সেটা লিখে নিয়েছি। আজকে লাস্ট ডে যাব ক্লাসে। তো এটা অ্যাকচুয়ালি সত্যি কথা মানে ঘর থেকে করার কথা ছিল, বাট ওদের একটা অ্যাটেন্ডেন্সের কারণে আমাদের যেতে হয়, তাও এত দূর। ঠিক আছে, আমি থাকি কই এক মাথায় আর ক্লাস হয় কই আরেক মাথায়। তো যাই হোক, এখানে যা টুকটাক কাজ ছিল, হোম টাস্ক বলতে পারো বা নোট বলতে পারো, তো সেগুলোই করলাম। এবার একটু এডিটিং করার আছে, এডিটিং করব, করে তারপর সকালের টিফিনটা বানাবো। সকালে ভেবেছি আজকে আমি একটু চাউমিন বানাবো, আর দেখি আজকে কি হয় না হয়। যতদূর সম্ভব ব্লগটা করবো। আমি বারবার একই কথা বলি বিকজ আমি বলি না যে পুরো দিনটা শেয়ার করবো, বিকজ কিছু না কিছু করে আমার স্পেশালি মিস হয়ে যায়। মা তো করে নো ডাউট, বাট আমার মিস হয়ে যায়। সো চলো, উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর আপাতত কে কোথায় আছো, কি করছো না করছো, কেমন আছো, সুস্থ আছো কিনা না, প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপকামিং কিছু এক্সাইটিং হতে যাচ্ছে সেটাও বলছি। চলো ব্লগটা দেখে লেখালেখি করছি। আর বাইরে দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠছে। আর এগুলো আমার ধোয়াধুয়ি কাপড় ধুতে হবে, তাই রেখেছি। কি ভালো লাগছে দেখতে। তো লিখে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছে, মানে 12টা বেজে গেছে, তাড়াহুড়ো করে। এখন আমার এই শাকটা বাকি আছে, আর রান্না অনেকটাই হয়ে গেছে। মূলো শাক, আর এই যে এখানে আর মাছের মাথা দিয়ে ঘাটা। ননদের জামাই এসছে, এটা এই রান্নাটা কোনোদিন খাইনি, ভাবলাম এর জন্য করি, খেয়ে দেখো কি বলে। মাছের মোড়ো দিয়ে ঘাটা। আর এই পাশে কুকারে ভাত করেছি, আজকে কয়েকজন নিমন্ত্রণ বাইরে চলে যাবে, তাই জন্য প্রেসার কুকারে ভাত করেছি। আর এখানে মুসুর ডাল করেছি। আজকে মুসুর ডালটা জানো, পেঁয়াজ, রসুন, ধনে পাতা সব কিছু দিয়ে একটু ফাটা ফাটা করে ডালটা করেছি। এই যে ঘন ঘন করে, মানে কাটা দিইনি ডালটাতে। এই ডালটা আমার আকাশ খেতে খুব ভালোবাসে, মানে দেওয়ারের ছেলেটা, ও খুব ভালোবাসে। আর এই পাশে রয়েছে ফুলকপি ভাজা, একটা ডিম ফাটিয়ে ফুলকপি ভাজা করেছি। ও এটার মধ্যে আবার কালকে ডাল একটু রয়ে গেছে। আর কি হয়েছে, আর এই যে আর মাছ করেছি, পেঁয়াজ বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে। এই হচ্ছে আজকে রান্না বান্না। ও আরেকটা হচ্ছে এই যে শুটকি মাছ না, ঠিক শীতলটা জলে ভিজিয়ে রেখেছে, এটাকে ধুয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু চাটনি করবো। দাঁড়াও, এই রেসিপিটা একটু শেয়ার করি। আর এই যে শুটকি চাটনিটা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার শুটকিটাও, মানে শুটকি বলো শীতল বলো, অনেকে শীতল অনেকে শুটকি বলে, তো শীতলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মধ্যে প্রথম দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে না শুটকি মাছটা দিয়ে দেবো, নাহলে যে পুরো ছিটবে, তার জন্য। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। শুটকি মাছটাকে সুন্দর করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিতে হবে, শুটকি একটু ঝাল না হলে ভালো লাগে না। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এই দেখো শীতল চাটনিটা যে প্রায় ভাজা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসছে, আর পেঁয়াজটাও মজে গেছে।
এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে আবারও সুন্দর করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব, তাহলে রেডি শুটকির চাটনি। অনেকে দেখেছি এটার মধ্যে আদা বাটা দেয়, কোনো দিনও শুটকি শীতলে আদা বাটা দেবে না, বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কিচ্ছু না, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাস। ধনে পাতাও দেওয়া যায়, তো দেওয়ারে ছেলেটা আবার ও ধনে পাতাটা খুব পছন্দ করে না, তার জন্য দিচ্ছি না, কেননা এটা ওর খুব ফেভারিট। আর একটা কি ফেভারিট জানো, আর একটা বলছি, এই যে ডালটা যে দেখিয়েছিলাম, এই ডালটার ও নাম কি দিয়েছে জানো, এটাকে বলে ও তেজপুরি ডাল। তার মানে কি, একবার আমার বাড়ি মানে বাবার বাড়িতে গিয়েছিল তেজপুরে, ও সেখানে দাদা রান্না করেছিল এরকম ফাটা ফাটা করে রসুন তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে ফোড়ন দিয়ে সুন্দর করে ডালটা করেছিল, এটাকে বলে ও তেজপুরি ডাল। ও এই ডালটা খেতেও খুব ভালোবাসে। গুড ইভিনিং। তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বিয়ে বাড়ি বলতে এখন তো পৌষ মাস চলছে, সব কথা মুখে লেগে যাচ্ছে গো। আর এই যে শাড়িটা পরেছি, মেয়ের বিবাহবার্ষিকী শাড়িটা, ব্যাক ক্যামেরাটা ও করে দেখিয়ে দেবে। আর একটা কুট পরে নিয়েছি, আজকে যা ঠান্ডা, পৌষ মাস চলছে তো সকাল থেকে রৌদ্র নেই। তো আমরা আজকে যাচ্ছি, অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে অগ্রহায়ণ মাসে, তো আজকে হচ্ছে রিসেপশন পার্টি, সেটা হচ্ছে আমাদের এখানে এই শিলচরে বড়াল ভিউ হোটেলে। তো চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাই নাকি? চলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু মেয়ে যাওয়ার সময় এই শাড়িটা রেখে গেছে, তো বলছে মা তুমি শাড়িটা পরে যাবে, পার্টিতে যাচ্ছ আর সোয়েটার কিছু পরবে না, এত ঠান্ডা, এখন যদি সোয়েটার না পরি তাহলে তো ভালো লাগবে না বাবা, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। বলে যে না এটা পরেই যাবো, এখনো ভিডিও কলিং করে বলছিল মা এটা পরে যাবে না, কিন্তু এত ঠান্ডা বাবা আমি পারবো না, আমি এটা পরেই যাবো। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এদিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে। কিরে আদু, ড্রেসটা চেঞ্জ কর। এই যে এদিকে আমার বিবাহবার্ষিকীর ভিডিও চালিয়ে এরা এখানে সবাই খাওয়া দাওয়া করছে রাত্রিবেলা। তো বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এসে এবার মানে যে সোয়েটারটা পরেছিলাম সেটা খুলে নিয়েছি, এত গরম লাগছিল। পান খেয়ে এসছি, বিয়ে বাড়ি তো পানটা খেতেই হবে, আমরা তো এমনিতেও পান খাই না। কি হলো, হাসছিস কেন? তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু, এত গান চলছিল না, এত আওয়াজ হচ্ছিল, তো সব মানে কিছু বলতে পারিনি। খাওয়া দাওয়া অনেক কিছু ছিল, স্টার্টারে ছিল বেবিকর্ন, তারপর ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন একটা কি একটা মশলা ছিল, ওইটা আমি খাইনি, চিকেন মশলা, তারপর ছিল কোল্ড ড্রিঙ্কস কফি, তারপর ছিল ভেজ পকোড়া, যাই হোক এগুলো খেয়েছি। তারপরে মেন কোর্সে ছিল বেবি নান বাটার পনির, বেবি নান না সরি নান বাটার পনির, তারপর ছিল ডাল ভাজা, অনেক কিছু ছিল, চিংড়ি মাছ ছিল, কাতলা মাছ ছিল, মটন ছিল, চিকেন ছিল, চাটনি, গোলাপ জামুন, অনেক কিছু। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, গরম লেগে গেছে, এত খাওয়া খেয়েছি গরম লেগে। তো এবারে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, আর বাড়িতে কে কী করছে একটু দেখিয়ে দিচ্ছি। এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর যারা নতুন বা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি অনেক দিন পরে এত লাল শাড়ি পরেছি।